থাম্বনেল দেখেই বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু সেই দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয়ে থাকে ইলতুৎমিশ। সেই ইলতুৎমিশের আজ দেখব তার মুদ্রা সংস্কার, অর্থাৎ তার আমলে তিনি কিভাবে মুদ্রাগুলো প্রচলন করেছিলেন। আজ দেখে নেব ইলতুৎমিশের মুদ্রা ব্যবস্থা। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে ভিডিওয়ে চলে যাচ্ছি। ইলতুৎমিশের মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ ইলতুৎমিশের হাত ধরে কিভাবে দিল্লি সুলতানিতে মুদ্রা ব্যবস্থার সংস্কার হয়েছিল। দেখুন, প্রথমে দেখেছি ইলতুৎমিশের হাত ধরেই প্রথমবার শুদ্ধ আরবি ভাষাতে তিনি মুদ্রা প্রচলন করেন। এটি তার একটি প্রথম পদক্ষেপ। নেক্সট দেখব তিনি ফার্স্ট মুদ্রাতে বাগদাদের খলিফা আল মুস্তাসারিন বিল্লাহ তার নাম মুদ্রাতে অঙ্কিত করেছিলেন এবং ইলতুৎমিশ নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেছেন তার মুদ্রাতে। এবং 3 নম্বর যে পয়েন্টটা দেখব, তিনি ফার্স্ট যে সমস্ত তিনি মুদ্রা প্রচলন করেছিলেন সেই মুদ্রাতে কোন জায়গা থেকে মুদ্রাটা তৈরি হচ্ছে সেই মুদ্রার ওপর ট্যাক্সওয়ালার নাম তিনি খোদাই করেছেন। উদাহরণ হিসেবে বলতে পারি বিলাদ হিন্দ, ট্যাক্সওয়ালার নাম তার মুদ্রাতে একটি পাওয়া যায় বিলাদ হিন্দ নামে। 1219 খ্রিস্টাব্দে এই ট্যাক্সওয়ালার নাম যে নামকরণ বা মুদ্রাতে ট্যাক্সওয়ালার নাম লেখা যে ট্রেন্ডটা শুরু করেন সে সময়টা ছিল 1219 এবং এটি রূপার যে টঙ্কা মুদ্রা তিনি চালু করেছিলেন সেই রূপার টঙ্কা মুদ্রাতে প্রথম ট্যাক্সওয়ালার নাম খোদাই করেন। একটু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট দেখব তার হাত ধরেই রূপার ধাতুর নতুন একটি মুদ্রা তিনি চালু করেন, তার নাম টাঙ্কা। এর ওজন ছিল 175 গ্রেন এবং যদি রতি হিসেবে দেখি 100 রতি এর ওয়েট ছিল। বলা বাহুল্য গোয়ালিয়র জয় করার পর 1231-1232 এই সময় গোয়ালিয়র জয় করার পর এই রূপার টঙ্কাতে রাজিয়ার নাম উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে ইলতুৎমিশ তার উত্তরাধিকারী চয়ন করেছিল রাজিয়াকে। তো ছোট্ট করে বলে রাখি, ইতিপূর্বে ইলতুৎমিশ সম্পর্কে প্রায় 2-3টা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চেক করে নেবেন। তো যে সমস্ত বন্ধুরা ইতিহাস বিষয়ে প্রিপারেশন করছেন ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট, এসএলএসটি, মাদ্রাসা, WBCS এছাড়াও অল কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে ইতিহাসের পার্টটা রয়েছে, তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলেই হিস্ট্রি রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একের পর এক আসছে বা অলরেডি প্রায় 100-র উপরে ভিডিও রয়েছে। তবে প্লেলিস্টে চেক করবেন, ওখানে মধ্যকালীন ভারত, প্রাচীন ভারত, আধুনিক ভারত এবং বুক রিভিউ বলে প্লেলিস্ট রয়েছে, আপনারা পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন বাকিটি শুরু করছি। তো এরপর আমরা দেখব ইলতুৎমিশের হাত ধরে নতুন তামার মুদ্রা চালু হয় যার নাম জিতল। এর ওজন ছিল 30 থেকে 32 গ্রেন। ইলতুৎমিশ তার সাম্রাজ্যে মিশ্র ধাতু অর্থাৎ তামা, রূপা এই মিশ্র ধাতুর মুদ্রা তিনি চালু করেছিলেন, তার নাম রয়েছিল আদল, মনে রাখবেন, খুব ইম্পর্ট্যান্ট, যার ওজন ছিল 8 গ্রেন। যদি দেখি ইলতুৎমিশের যে টঙ্কা মুদ্রাতে দেবনাগরী ভাষার কোনো উল্লেখ ছিল না, তবে হ্যাঁ তার অন্যান্য যে মুদ্রা যেমন জিতল এবং আদল এই মুদ্রাতে দেবনাগরী ভাষার উল্লেখ রয়েছে বা লক্ষ্য করা যায়। ইলতুৎমিশের আমলে উত্তর ভারতে 1 টঙ্কা সমান 48 জিতলের সমান ছিল। ঠিক তার বিপরীত দক্ষিণ ভারতে যদি দেখি 1 টঙ্কা সমান 50 জিতল উল্লেখ করা যায় বা বলা যায়। নেক্সট দেখব ইলতুৎমিশের যে তামার মুদ্রা, সেই তামার মুদ্রাতে ইলতুৎমিশের বেশ কিছু উপাধি লক্ষ্য করা যায়, খেয়াল করুন উপাধিগুলো। হযরত দিল্লি, জবর উল সুলতান, আদল সুলতান এবং আল সুলতান। ইলতুৎমিশের এই যে নতুন নতুন মুদ্রার প্রচলন প্রথম, সেই সূত্র ধরেই নেলসন রাইট ইলতুৎমিশকে বলেছেন মহান মুদ্রা বিশেষজ্ঞ। আজ ইলতুৎমিশের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে
ভিডিও একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভাই বোনদের কাছে, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। ইলতুৎমিশের আরও ভিডিও আসছে আপনাদের ডিমান্ডের উপর নির্ভর করে। তো ততক্ষণ পড়াশোনা চালিয়ে যান, পড়ার ফাঁকে ফাঁকে দেখতে থাকুন ইতিকথা। আজ এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।